বিএনপিকে অবাক করে হাসনাত আব্দুল্লাহরা বিএনপির অনেক স্বপ্ন ভেঙে দিয়ে দেশব্যাপী নজিরবিহীন একটা পরিস্থিতি সৃষ্টি করার পরিকল্পনা করতে যাচ্ছে, হিসাব পাল্টে যাচ্ছে। বিএনপি ভেবেছিল, এবং রিয়েলিটি এটাই, যে বিএনপি তো ক্ষমতা এসে গেছে, কোনো বাকি নেই। ইউনূস নিজে তারেক রহমানকে প্রধানমন্ত্রী মেনে নিয়ে এসেছেন, যে মানছেন যে আপনি প্রধানমন্ত্রী, এবং 240 আসনে বিএনপিকে ক্ষমতায় বসিয়ে দিতে ইউনূস রাজি হয়েছে। ইখতিলাফ ছিল যে এই 240 আসনে কে এমপি হবে, কি এটা ঠিক করবে কি ইউনূস না তারেক রহমান। এক্ষেত্রেও একটা সমঝোতা এসেছে, এমনকি মার্কিন রাষ্ট্রদূতের মধ্যস্থতায় এই বিষয়ে বেশ আলোচনা হয়েছে। মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত লন্ডনে তারেক রহমানের সাথে বৈঠক করেছিল, সেখানে এই ভাগ বাটোয়ারা আলোচনা হয়েছিল। আমরা জানি, সব তথ্য আছে আমাদের কাছে। এই জায়গায় বিএনপির পারসেপশন হচ্ছে ইউনূসের পার্টি, আমরা তো এখন কিংস পার্টি। আসলে বিএনপি এখন কিংস পার্টি, এটা নিয়ে আমি আলাদা আলোচনা করেছি। পুরো থানা প্রশাসন সব আমাদের চলে, ক্ষমতায় আমরা এসে গেছি। বিএনপির প্রত্যেকটা নেতাকর্মীদের মানসিকতা হচ্ছে এরকম যে আমরা ক্ষমতায় এসে গেছি। আর চাঁদাবাজি কখন করে? ক্ষমতায় এসে গেছি, আমাদের ক্ষমতা কিছু হবে না এটা মনে করলেই তো, পুলিশ কিছু বলতে পারবে না এই ধারণা থেকেই তো চাঁদাবাজি করে। ঝুঁকি নিয়ে তো আর কেউ চাঁদাবাজি করে না, ঝুঁকি নিয়ে করে চুরি। চাঁদাবাজি মানে ক্ষমতাসীন। তো বিএনপি তো এইভাবে যে আমরা ক্ষমতায় এসে গেছি, কে ঠেকায়? কোনো বাধা নাই, নিশ্চিত ক্ষমতায়। এই যে ডাকসু নির্বাচন উপলক্ষে বিএনপির স্থানীয় গুন্ডারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে ভোট চাচ্ছে। কি বলে ভোট চাচ্ছে জানেন? যে ভোটটা দাও ছাত্রদলের প্যানেলকে, বিসিএস দিলে তখন কাজে লাগবে। মানে আমরা ক্ষমতায় আসছি এবং আমরা রেকমেন্ড করলে তুমি বিসিএস ক্যাডার হয়ে যাবা, এই ধরনের স্বপ্ন দেখছে। কিন্তু না, হাসনাত আব্দুল্লাহরা এসব স্বপ্ন সব ভেঙে চুরে চুরমার করে দেবে। পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, ইউনিয়নে ইউনিয়নে হাসনাত আব্দুল্লাহরা প্রতিরোধ গড়ে তোলার উদ্যোগ নিচ্ছে। বিএনপির কারচুপি, এই মাস্তানি এবং হুন্ডা গুন্ডার রাজনীতি, কারচুপির রাজনীতি, পেশি শক্তির রাজনীতি, এগুলো ছাত্র জনতাই ঠেকিয়ে দেবে, হিসাব পাল্টে দিচ্ছে হাসনাত আব্দুল্লাহদের কারণে। এই হাসনাত আব্দুল্লাহ তো ওয়াকারের পরিকল্পনা খেয়ে দিয়েছে। ওয়াকারের পরিকল্পনা ছিল রিফাইন্ড আওয়ামী লীগ সামনে এনে তাদেরকে আগামী নির্বাচন করাবে। আরে রিফাইন্ড আওয়ামী লীগ, আপনার আওয়ামী লীগই তো জয় বাংলা হয়ে গেছে রিফাইন্ড সহ। এটা হাসনাত সামনে এনেছিলেন বলে সম্ভব হয়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধ, এটা ওয়াকার কিছুতেই জানে। তিনি আওয়ামী লীগকে পরিশুদ্ধ করে বরং নির্বাচনে আনেন। ওই হাসনাতের কারণে আনলেন না। এবং এই বাংলার রাজপথে স্লোগান হয়েছে ওয়াকার না হাসনাত, হাসনাত হাসনাত। অতএব বিষয়টা এত সহজ নয়। যে হাসনাত আব্দুল্লাহরা হাসিনার পতন ঘটাতে পারেন, ওয়াকারের পরিকল্পনা নস্যাৎ করে দিতে পারেন, সেই হাসনাত আব্দুল্লাহরা বিএনপির যে খায়েশ, হুন্ডা গুন্ডা দিয়ে রাজনীতি করে পুরো রাজনীতি তারা নিয়ন্ত্রণ করবে, এটা পূরণ হবে না। কারণ হাসনাত আব্দুল্লাহ যে পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, ইউনিয়ন ইউনিয়নের প্রতিরোধ গড়ে তোলার কথা বলছে। যেমন হাসনাত বলছেন হুন্ডা গুন্ডার রাজনীতি আর চলবে না, উঠান বৈঠক করে এই কথা বলছেন। এই কথা বলছেন কিসের ভিত্তিতে? এটা কিভাবে সম্ভব হবে? বাস্তবে তো দেখি যে এলাকায় এলাকায় এখন বিএনপিরই রাজত্ব। এটা স্টার্টিংটা হবে মূলত ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে। যখন দেখা যাবে এই যে ডাকসু নির্বাচনে ছাত্রদল পরাজিত হবে, জাকসুতে কোথাও ছাত্রদল জিততে পারবে না সুষ্ঠু নির্বাচন হলে, ভূমিদশ পরাজয় হবে। এরপরেই মাঠ পর্যায়ে একটা বার্তা পৌঁছে যাবে যে আসলে বিএনপির যে মাস্তানি দেখেন ওটা ফাঁকা বলি, ওগুলো টিকবে না। আস্তে 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 বেলুন যেরকম আস্তে আস্তে একদম চুপসে যায়, ওরকম বিএনপির যে এখন যা দেখেন গুন্ডা রাজনীতি, এগুলো আস্তে আস্তে সব চুপসে যাবে। এগুলো ছেড়ে পালাতে হবে। আইন মেলে শিক্ষার্থীদের মন জয় করার রাজনীতি করতে হবে। ডাকসুতে পরাজয়ের পর ছাত্রদল দেখবে যে এইসব গ্রুপিং এর রাজনীতি, প্রতিপক্ষকে ট্যাগিং এর রাজনীতি, হুমকি দামকি রাজনীতি, চাঁদাবাজির রাজনীতি, এগুলো আর চলে না। ভিপিজিএস এজিএস হতে হলে কি করা লাগবে? সাদিক ক্যানদের মতো শিক্ষার্থীদের মন জয় করতে হবে, গঠনমূলক রাজনীতি করতে হবে, রেসপেক্টফুল হতে হবে নারী শিক্ষার্থীদের ক্ষেত্রে, ভদ্র হতে হবে, পড়াশোনা করতে হবে, অ্যাক্টিভিজমও করতে হবে, মেধাবী হতে হবে, ডিপার্টমেন্টে ভালো রেজাল্ট লাগবে, নইলে তো মেধাবীরা ভোট দিবে না। তো এই রকম হতে হবে, ভালো হয়ে যেতে বাধ্য হবে। কারণ কারচুপি নির্বাচন ঠেকানোর চেষ্টা কোনো কিছুই তো আর হয় না। উপায় একটাই, ভালো কাজের প্রতিযোগিতা করা।
ওই ছাত্র সংসদ নির্বাচনের পর এই বার্তাটা ধীরে ধীরে মাঠ পর্যায়ে চলে যাবে। তখন দেখবেন বিএনপির মাঠ পর্যায়ে ধীরে ধীরে এই পারসেপশন তৈরি হবে যে ওইভাবে তার হয় না, ওই পেশি শক্তির রাজনীতি আর তো চলে না। এই যে হাসনাত যেটা বলেন, হোন্ডা গুন্ডা রাজনীতি আর চলবে না, হাসনাতরা ঠেকিয়ে দিবে। তাহলে কি করণীয়? এখন ভালো কাজের প্রতিযোগিতা রাজনীতি করতে হবে। কে কতটা মানুষের সেবা করতে পারে, কে কতটা ভালো হতে পারে, কি কতটা ধর্মভীরু হতে পারে, জনগণের মন জয় করা যায় কিভাবে। এইসব পেশি শক্তি দিয়ে তো হয় না। পেশি শক্তি তো আমার আমসালা সব যাচ্ছে, পরিস্থিতি এদিকে যাচ্ছে। এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, কোনো হুন্ডা গুন্ডার রাজনীতি আর চলবে না। 10টা হুন্ডা 20টা গুন্ডা, নির্বাচন ঠান্ডা। এদিন আমরা 5 আগস্ট শেষ করে দিয়ে এসেছি। হাসনাত আব্দুল্লাহরা সত্যিকার অর্থে বিএনপির পরবর্তী যে খায়েশ, এটা ধ্বংস করে দিবে। জামাত চরমনে তো আছেই, কিন্তু হাসনাত আব্দুল্লাহদের নেতৃত্বই হতে হবে। বিষয়টা এমন হয়ে দাঁড়িয়েছিল, যার পেছনে যত গুন্ডা সে তত বড় নেতা, কিন্তু নেতৃত্ব ব্যাপারটা ভিন্ন। হোন্ডা গুন্ডা দিয়ে নেতৃত্ব বাছাইয়ের সময় শেষ হয়ে গেছে। নেতৃত্ব তৈরি হবে নেতার গুণাবলী থেকে। এই যে নেতার গুণাবলী থেকে নেতৃত্ব হবে, এইটি ডাকসুতে এবার ঘটতে যাচ্ছে। দেখবেন যেমন এখন পর্যন্ত ডাকসু নির্বাচন আগে জরিপে কারা আগিয়ে? শিবির। কেন? যে ভদ্র, আদর্শবান, যোগ্য, মেধাবী, বিনয়ী, পরিশুদ্ধ, পরিশীলিত, ডিসিপ্লিন। হুন্ডা গুন্ডা না, কোনো পেশি শক্তি না, নারী বান্ধব। তো এই কোয়ালিটি অর্জন করতে হবে। এই যে হাসনাত যেটা বলেছেন, এটা স্টার্টিংটা হবে ডাকসু থেকে। এরপরে যদি স্থানীয় সরকার নির্বাচন কয়েকটা হতে পারে, তখন বিএনপি আরো ভালোভাবে বুঝে যাবে যে এইসব আকাম করে লাভ নাই, লাইনে আসে। ডাকসুতে মারা খেয়েছি, সব জায়গায় মারা খাচ্ছে, স্থানীয় সরকার 2-1টা মারা খেলে তারপরে লাইনে এসে যাবে। হাসনাত আব্দুল্লাহরা ওই দিকে এগোচ্ছেন যে এইভাবে দেশটাকে সঠিক পথে আনতে হবে। এজন্য ছাত্র সংসদ নির্বাচন বাংলাদেশের রাজনীতির পরবর্তী গতি প্রকৃতি নির্ধারক। হাসনাত আব্দুল্লাহ বলেন, এনসিপি হলো ইনসাফের পক্ষে। আপনি যদি ইনসাফের পক্ষে থাকেন, তাহলে ধরে নিব আপনি এনসিপির পক্ষের লোক। এনসিপি করে বেইমানি কাজ করার কোনো সুযোগ নেই। এনসিপির নেতা হয়ে বেইনসাফি কাজ করে প্রোগ্রামে 1000 লোক নিয়ে আসেন, এটা আমার দরকার নেই। হাসনাত আব্দুল্লাহ ভালো লোক, কিন্তু এনসিপি এখন পর্যন্ত অতটা ইনসাফপূর্ণ দল হতে পারেনি। এনসিপির মধ্যে ধান্দাবাজি আছে, অনেক নেতা বাটপার আছে, প্রতারণা আছে, সবই আছে, দুর্নীতিও আছে, চান্দাবাজও আছে, মোরাললেস। অবশ্য চান্দাবাজ যা আছে তার চেয়ে বেশি প্রচার করছে বিএনপির দখলকৃত মিডিয়াগুলো। কিন্তু হাসনাত আব্দুল্লাহরা আদর্শবান, এবং এখন ওই কিছু আদর্শচ্যুত লোকরা জামাত ইসলামীতেও আছে। এই জন্য হাসনাত আব্দুল্লাহদের আদর্শের কারণে এনসিপি সঠিক লাইনে থাকবে, এবং তাদের দৃঢ় নেতৃত্বের কারণেই বিএনপির যেই খায়েশ, এটা ধ্বংস হয়ে যাবে। একটা সুন্দর বাংলাদেশ হবে। ছাত্র সংসদ নির্বাচন থেকে এই বিষয়টা দৃশ্যমান হতে শুরু করবে ভেরি সুন।